আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের জেদ্দা শহরে। আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের জেদ্দা থেকে দেখাবো কিভাবে কোনো প্রকার সার্ভার কিংবা ভিপিএন ছাড়াই আপনি সৌদি আরব থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারেন। সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি কোনো প্রকার সার্ভার কিংবা ভিপিএন ছাড়াই সৌদি আরব থেকে বিকাশ, নগদ, রকেট কিংবা অন্যান্য সকল অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশের মতোই। সো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি সৌদি আরবের জেদ্দাতে রয়েছি। সো আমার পিছনে মরুভূমি দেখতে পাচ্ছেন, এটার পরে কিন্তু সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট। সো এই প্লেসে আপনারা যারা আছেন, যদি আমার সাথে চা কিংবা এক কাপ কফি খেতে মন চাই, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার সাথে আপনারা দেখা করতে পারবেন। সো বরাবরের মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। সো প্রথমে আমি গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটিকে ইনস্টল করে নিব। সার্চ করব বিকাশ লিখে সার্চ করার পর প্রথমে বিকাশ অ্যাপটি চলে আসবে। সো এটাকে ইনস্টল করে নিব। ওকে, বিকাশ অ্যাপটিকে ইনস্টল করার পর প্রথমে ওপেনে ক্লিক করব। এরপর এখানে কিছু অ্যালাউ চাইবে, এখান থেকে সবগুলো অপশন অ্যালাউ করে দিব। এখন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন রেজিস্ট্রেশন, নিচে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার পরিবর্তন। আমি প্রথমে লগ ইন রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করব। লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখন এখানে আমাদের সৌদি আরবের নাম্বার চাইতেছে, কোনোভাবে এখানে বাংলাদেশের নাম্বার গ্রহণযোগ্য না। সো এখানে আপনি যদি সৌদি আরবটা চেঞ্জ করতে চান, তারপরে কিন্তু চেঞ্জ করা যাবে না, এখানে আপনাকে সৌদি আরবের নাম্বার ব্যবহার করতে হবে। এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। এরপর বিকাশ নাম্বার পরিবর্তন এই অপশনটিতে ক্লিক করব। এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখন দেখুন এখানে আমি বাংলাদেশটি সিলেক্ট করে দিব। ওকে, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে ট্রাই করব। জাস্ট এটা আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। পরবর্তীতে ক্লিক করব। দুঃখিত, উক্ত বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি কেবলমাত্র বাংলাদেশি নাম্বার থেকে বিদেশে অথবা বিদেশি নাম্বার থেকে বাংলাদেশি নাম্বারে পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ বাংলাদেশে থাকলে বাংলাদেশের নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং আপনি যদি বিদেশে থাকেন তাহলে বিদেশি নাম্বার পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি কোনোভাবে বাংলাদেশের নাম্বার এখানে অ্যাড করা যাবে না। এখন এখান থেকে ব্যাকে চলে আসবো। দেখুন লগ ইন রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এখানে সৌদি আরব দেখাচ্ছে, কোনোভাবে বাংলাদেশি নাম্বার এখানে গ্রহণযোগ্য না। এর কারণ হচ্ছে একটাই, এখানে উপরে দেখতে পাচ্ছেন আমি এখন ওয়াইফাই ব্যবহার করছি। ডাটা অপশনটি ব্যবহার করতে হবে। ডাটা অপশনটি ব্যবহার করার জন্য অবশ্যই আমার উপরে দুইটা সিম কার্ডে রোমিং চালু দেখতে পাচ্ছেন। দুইটা সিম কার্ডের মধ্যে যেই কোনো একটা সিম কার্ডে আমাকে ডাটা প্যাকেজ কিনতে হবে। আমি আবারও গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে এখানে সার্চ করব মাই রবি। আপনি যে সিম কার্ডটা ব্যবহার করেন সেই সিম কার্ড অপারেটরের অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, মাই রবি অ্যাপটাকে ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব। সো আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটি দেওয়ার পর ওটিপি পাঠান এই অপশনটিতে ক্লিক করব। আমার সিম কার্ডে যেহেতু রোমিং করা আছে তাই অবশ্যই এখানে ওটিপি কোডটা চলে আসবে। অটোমেটিক ওটিপি নিয়েছে। এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব। ওকে, অ্যাপটিকে ইনস্টল করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখান থেকে বাম দিকে সোয়াইপ করব। এখন এখানে দেখতে পাচ্ছেন রোমিং অপশন রয়েছে, এখান থেকে রোমিং অপশনে ক্লিক করব। আপনি যে দেশে রয়েছেন সেই দেশটা এখানে সার্চ করে সিলেক্ট করে দিতে হবে। আমি সৌদি আরবে আছি, সৌদি আরবটা সিলেক্ট করে দিয়ে প্যাক লিস্টে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার $00 রয়েছে, আমি ডলার দিয়ে কিনবো না, আমি টাকা দিয়ে রোমিং প্যাকেজ কিনবো। এখানে টাকা সিলেক্ট করা রয়েছে, আপনার যদি ডলার সিলেক্ট করা থাকে তাহলে ডলারটা বাদ দিয়ে এখানে আপনি টাকাটা সিলেক্ট করে দিবেন। সো রোমিং প্যাকেজ কেনার জন্য এখানে আরও দেখুন এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে আপনি নিচে যতগুলো প্যাকেজ দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে রোমিং প্যাকেজ। এখান থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি যে কোনো একটা ডাটা প্যাকেজ কিনে দেখাবো। এখান থেকে এই প্যাকেজটা কিনে নিব। এই প্যাকেজটার দাম হচ্ছে 193 টাকা, 400 MB একদিনের জন্য। এখনই কিনুন এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনি কি নিশ্চিত আপনি পেমেন্ট করতে চান, অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্টের সাথে আমার এই নাম্বারটা লিঙ্ক করা আছে, নিশ্চিতে ক্লিক করলে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আমি নিশ্চিত এই অপশনটিতে ক্লিক করব। এরপর এখনই কিনুন। দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট মেথড বিকাশ থেকে কমপ্লিট হয়ে গেছে। হোমে ফিরে যান। বিকাশ থেকে 193 টাকা পেমেন্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন। হোমে ফিরে যান, এই অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার রোমিং অ্যাকাউন্টে কিন্তু 400 MB অ্যাড হয়ে গেছে 193 টাকায়। 400 MB আমি একদিনের জন্য চালু করেছি। সো এখন আমি ওয়াইফাই কানেকশানটা বন্ধ করে দিয়ে ডাটা অপশনটা চালু করে দিব। এটা অবশ্যই আপনার 1 নাম্বার থাকলে 1 নাম্বারে সিলেক্ট করে দিতে হবে, 2 নাম্বার থাকলে 2 নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। আমার রোমিং ডাটা 1 নাম্বারে চালু করা আছে এবং 1 নাম্বার সিম কার্ডে আমি প্যাকেজ কিনেছি। ওকে, প্যাকেজ কিনে ডাটা অপশনটি চালু করার পর এখন আমি আবার নতুন করে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটিকে আনইনস্টল করে আবার ইনস্টল করে নিব।
আমি আমার রোমিং করা সিম কার্ডে ডাটা প্যাকেজ কিনেই কিন্তু বিকাশ অ্যাপটাকে ইনস্টল করেছি। এখন ওপেনে ক্লিক করব, এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব। লগ ইন রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন বাংলাদেশের নাম্বার চাইতেছে, বাংলাদেশের নাম্বারটাই চাচ্ছে এখানে। সো এখানে আমি আমার বাংলাদেশি নাম্বারটা দিয়ে দিব। সো এখানে আমি ডাটা অপশনটা চালু করার পর রোমিং করা সিম কার্ডে ডাটা প্যাকেজ কিনে ডাটা দিয়ে যখন আমি বিকাশ অ্যাপটাকে ইনস্টল করেছি তখন কিন্তু আমার এখানে বাংলাদেশি নাম্বার চাইতেছে। এখানে আমার বাংলাদেশি নাম্বার দেওয়ার জন্য অপশন রয়েছে। যদি আমি এখন ওয়াইফাই ব্যবহার করি তাহলে কিন্তু সৌদি আরবের সার্ভার কানেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আমি আর বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবো না। সো এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করব। এখন আমার বিকাশে একটা ওটিপি চলে আসবে। ওকে, ওটিপি আসার পর এখান থেকে অ্যালাউ করে দিব। এখানে এখন আমি আমার কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে দিব। এটা হয়তো আপনাদেরকে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে। বিকাশ অ্যাপটাকে আমি ওপেন করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন সৌদি আরবের জেদ্দা শহর থেকে আমি বিকাশ অ্যাপটাকে চালু করেছি বাংলাদেশি নাম্বার দিয়েই। এখন অনেকে ভাবতে পারেন এটা হয়তো আগের রেকর্ড করা ভিডিও, আমি আপনাদেরকে যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করে দেখাচ্ছি। সো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি যে কোনো একটা নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করে দিয়েছি প্রবাস থেকে। এখন দেখুন আমি কোনোভাবে ভিডিওটা কাট করছি না, গুগল ম্যাপটা ওপেন করব। গুগল ম্যাপটা ওপেন করলে আপনারা আমার লাইভ লোকেশনটা দেখতে পারবেন। দেখুন এই মুহূর্তে আমি কোথায় আছি, সৌদি আরবের জেদ্দা শহরে আছি, একদম এয়ারপোর্টের কাছে আছি। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের পাশেই আছি আমি। সো এভাবেই খুব সহজে আপনারা ডাটা প্যাকেজ কিনে রোমিং করা সিম কার্ডটিতে ডাটা কিনে কিন্তু আপনি বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। সো আমি এখন বিকাশ অ্যাপটা ব্যবহার করতে পারছি, আমি আমার রোমিং করা সিম কার্ডে ডাটা প্যাকেজ কিনেছি এর জন্যই ব্যবহার করতে পারছি। আমি যদি এখন ডাটাটা বন্ধ করে দিয়ে আবার পুনরায় ওয়াইফাই চালু করি তাহলে দেখুন আমি এখন যদি নতুন করে ওয়াইফাই দিয়ে বিকাশ অ্যাপটা ওপেন করতে যাই তাহলে কিন্তু বিকাশ অ্যাপটা আমি ওপেন করতে পারবো না। এখানে বলবে যে নাম্বার পরিবর্তন করার জন্য। দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার পরিবর্তন অথবা ওয়েলকাম ফেজে ফিরে যান, অর্থাৎ আমি কোনোভাবে ওয়াইফাই ব্যবহার করে আমি আমার বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবো না। সো আজকে দেখানো ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনি কোনো প্রকার সার্ভার কিংবা ভিপিএন ছাড়াই শুধু একটা প্যাকেজ কিনে আপনার রোমিং সিম কার্ডে যে কোনো একটা ডাটা প্যাকেজ কিনে কিন্তু আপনি বিকাশ, নগদ, রকেট অথবা বাংলাদেশের যে কোনো অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন বাংলাদেশি সার্ভারের মাধ্যমেই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আমি বর্তমানে জেদ্দা শহরে আছি, জেদ্দা এয়ারপোর্টের পাশে। যারা দেখা করতে চান হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।